শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। ঘড়িতে কয়টা বাজে তো দেখেই নিয়েছো। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা। সত্যি বন্ধুরা, ভাড়া থাকি, কিভাবে যে থাকি এটা যারা ভাড়া থাকে তারাই বুঝবে। কি অবস্থা দেখো, এখানে সোফাটা রাখা ছিল, তো সোফাটা এখন নিয়ে চলে গেছে আমার বড়মশাই আমার দেবরের ঘরে। কারণ এটা যদি ঠিক করাতে যাই অনেক টাকা লাগবে, সেই টাকা দিয়ে আমরা আবার সোফা সেট কিনে নিতে পারবো। তো সে কারণে আমার যেহেতু দেবরের ঘর আছে, দেবরের ঘরেই রাখবে বলে নিয়ে চলে গেছে। আর এইদিকে আর একটা রাখা ছিল, সেটা ভেবেছিল নিয়ে যাবে, কিন্তু গাড়িতে আসছে না। এই যে দেখো বাইরে পড়ে আছে, দেখো। তো এটা আবার ঢুকাতে হবে। আর এদিকে দেখো আমি সবজি কাটতে বসেছিলাম, দেখো সবজি কাটতে বসেছিলাম, সবজি এখনও কাটা হয়নি। আর এদিকে দেখো রান্নার চলছে। আর আমি সোফাটা ধরতে গিয়ে দেখো আলুগুলো পুড়ে গেছে একটু। তো মাছ আছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। আর এদিকে দেখো চিংড়ি মাছ এখানে আছে, এখন অবধি কিচ্ছু করিনি। তো রান্নাটা সেরে নিই। বড়মশাই তো এদিকে চলে গেছে, কী আর করবো বলো, সত্যি জায়গা হয় না। দেখো আমরা না সবসময় ছড়িয়ে ছিটিয়ে থাকতে থাকতে একটা অভ্যাস, কারণ গ্রামের বাড়ি বুঝতেই পারছো অনেকটা জায়গা, কিন্তু এখানে এসে মানে ভাড়া বাড়িতে এভাবে থাকা কিন্তু খুবই কষ্টকর। প্রথমে বুঝতে পারিনি, কোয়ার্টারে ছিলাম তো বুঝতে পারিনি, সোফাগুলো নিয়ে এসেছিলাম। তখন যদি বুঝতে পারতাম যে ভাড়া বাড়িতে এসে সোফাগুলো নিয়ে খুব সমস্যা হবে, তাহলে নিয়ে আসতাম না। আমার বিয়ের সোফা, বুঝতে পারছো তো, যার কারণে খুবই কষ্ট হয়। কী আর করবো বলো। তো যাই হোক, কী আর করবো, এখন এগুলো রান্নাবান্না সেরে এগুলো আবার গুছানো কতটা যে কষ্ট। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, রান্নাটা সেরে নিই। তো এখানে দেখো ছোটো মাছের তরকারি, মাছ তো দেখাই যাচ্ছে না। এখানে বসিয়েছি গরম জল আর একটু ধনে পাতা দিয়ে, তারপর তরকারিটা নামাবো। দেখাই, এই যে দেখো লাউ দিয়ে, চিংড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে খুব ভালো লাগে খেতে। আর হচ্ছে এই যে দেখো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তো এই হচ্ছে দুটো তরকারি, নামিয়ে নিচ্ছি। আমার মেয়ে কান্দ দেখো। এই তুই স্নান করবি না? এই স্নান করবি না তুই? দেখো বেলা বাজে কয়টা, মেয়ে বলছে স্নান করবে না। দেখতে পাচ্ছ, মেয়ে বলছে স্নান করবে না। আর আমার বর মশাই স্নান করে এসে গেছে, এখন পুজো দেবে। আর এদিকে চেঞ্জটা করেছি, যে দেখো এই যে দেখো এখন আপাতত এভাবে গুছিয়ে রেখেছি। আর এই সোফাটা নিয়ে যেতে পারেনি, যার কারণে এভাবেই রেখে দিয়েছি। আবার তো এগুলো ধুবো, ধোয়ার জন্য এদিকে রেখেছি। আজকে আর ধুবো না, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করব, স্নান করব, এই হচ্ছে কথা। ঘরের কাজ কর্ম সব কিছু সেরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছি। রেস্ট করার পর এবার আমরা দেখো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম শপিং মলে। কারণ হচ্ছে এদিকে মেয়ের আর ছেলের এক্সাম ছিল, এতদিন কোথাও যাওয়া হয়নি, এখন এক্সাম শেষ হয়েছে। তো মেয়েরও একটা জ্যাকেট কেনার খুবই দরকার, যেহেতু মেয়ে স্কুলের পিকনিকে যাবে, তো সেজন্য মেয়ের একটা জ্যাকেট খুবই প্রয়োজন। অ্যাকচুয়ালি জ্যাকেট ছিল কিন্তু ছোট হয়ে গেছে। ছোট হয়নি বন্ধুরা, আমরা সব সময় বলেই ছোট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ছোট হয়নি, মেয়ে বড় হচ্ছে মানে আস্তে আস্তে, তো জ্যাকেটটা তো ছোট হবেই, সেটাই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, কাছাকাছি যে মলটা আছে এই মলটার মধ্যে এসেছি। এই মানে আসার পর দেখলাম যে জ্যাকেট মেয়ের মানে সাইজে নেই, ছোট আছে বড় আছে, কিন্তু মেয়ের সাইজে মিলছে না। তো সে কারণে আর মানে বেশি ঘোরাঘুরি করলাম না। কিন্তু মেয়েটা দেখো এখানে এসে এই যে ফ্রকগুলো দেখে পাগল করে দিচ্ছে, বলছে মানে ফ্রকগুলো নিতে, কিন্তু ফ্রকগুলো এতটাই ছোট যে মেয়েকে হবে না। মেয়ে তো বুঝতে চাইছে না, তো অনেক কষ্ট করে বোঝালাম। বোঝানোর পর এখন আমরা চলে যাচ্ছি। ভেবেছিলাম এখান থেকেই নিয়ে নেব, কিন্তু আর হবে না দেখে এখন আমাদেরকে সিটিতে যেতে হবে। তো ফাইনালি এসে পড়েছি একদম ভি মার্টে, কারণ আমরা সবসময় ভি মার্টেই মানে বেশি কেনাকাটা করি। এখানে আসলে আমার খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়েও ভীষণ পছন্দ করে, সে কারণে ভি মার্টেই আসলাম। ভি মার্টে এসেই এখানে দেখো মেয়ের জন্য জ্যাকেট দেখা শুরু করলাম। তো আমার বরমশাইও দেখছে, মানে কালার হলে সাইজে হয় না, সাইজে হলে কালার হয় না, এগুলো করতে করতে শেষ অবধি কি জ্যাকেট নিলাম বা আর কি নিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখো। তো যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, এই ঠান্ডার মধ্যে না কোথাও বেরোতে ইচ্ছে করে না। আমার একদম ইচ্ছে করে যে ঠান্ডার মধ্যে ঘরে চুপচাপ বসে থাকি, ঘরের মধ্যে কাজও করতে ইচ্ছে করে না। এর মধ্যে শপিং মলে এসে মানে এত দূর এসে শপিং করা মানে ভীষণ কষ্টকর। তো আমার তো এদিকে ভীষণ ঠান্ডা লাগছে, বারবার বলছি চলো চলো ঘরে চলে যাই, আর ভালো লাগছে না। আর মেয়ে তো এদিকে দেখো খুশির আর শেষ নেই। এইখানে দেখো পেমেন্ট করতে এসে মেয়ে আবার নিয়ে নিল একটা চকলেটের প্যাকেট, আর খুশিতে দেখো নাচানাচি করছে, এতটা খুশি হয়ে গেছে সত্যি। ওর বাবা তো কাছে থাকে না, যখন বাবা কাছে মানে আসে তখন একটু বেরোতে পারে, তখন ভীষণ খুশি হয়ে যায়। বাচ্চাদের তো এই সময়টাই একটু ঘোরাঘুরি করার সময়, কিন্তু কি করব, আমি একা থাকি সব সময়, কোথাও নিয়ে যেতে পারি না, যার জন্য ঘোরাঘুরিও করতে পারে না, একটু মজাও করতে পারে না। ফাইনালি আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই সোজা এসে পড়েছি লক্ষ্মী বেকারির সামনে, কারণ আমরা এখানে আসলে লক্ষ্মী বেকারিতে আসবো না সেটা কি করে হয়। আর মেয়েও বারবার করে বলছে চিকেন চপ খাবে। তো যদিও এখানে চিকেন চপটা মানে খুবই ঝাল হয়, কিন্তু খুবই টেস্টিও হয়। এরপরও আমার ছেলে মেয়ে যখনই আসে এখানে আসলে লক্ষ্মী বেকারি থেকে চিকেন চপটা খাবেই খাবে। তো যাই হোক, মেয়ের গায়ে পরা দেখতেই পাচ্ছ জ্যাকেটটা, এই জ্যাকেটটাই নিয়েছে। আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে মানে দেখাবো। তো যাই হোক, এখন আমার মেয়ে যে চিকেন চপটা খাচ্ছে কতটা ঝাল লাগছে, মেয়ের মুখটা দেখে তোমরা জাস্ট বুঝতে পারবে। এই যে দেখো মুখটা কি করে রেখেছে, এরপরও কিন্তু ফেলছে না। আমি বারবার বলছি ফেলে দে, না হলে খাস না, বলছে না মা টেস্টি হয়েছে আমি খাবো। এই দৃশ্যটা দেখে না আমি হাসতে হাসতে শেষ, যার জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে একটুখানি তুলে ধরেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, এখানেই শেষ করব। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী আর একটা ভিডিওতে। তো এখন আমাদের যেহেতু সব কিছু শেষ হয়ে গেছে, শপিং করাও শেষ, মেয়ের খাওয়াও শেষ, আর আমি আর আমার বরমশাই খেলাম না, কারণ আজকে আমার খেতে ইচ্ছে করছে না, আর বরমশাই তো খাইয়ে না বেরোলে।